ব্রাশ টুলের সাহায্যে খুব সহজেই যে কোনো ছবিতে ওয়াটারমার্ক দেওয়া সম্ভব। তাহলে দেখি কিভাবে দেওয়া যায়। প্রথমে যে ছবিটি দিয়ে ওয়াটারমার্ক দিতে চান সেই ছবিটা ওপেন করুন। এটা দিয়ে দেই। তারপরে ফাইল, প্রথমে এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, যে কোনো একটি নাম দিন। যে নাম আছে এই নামে রেখে দিই। ওকে, এখন এখান থেকে ব্রাশ টুলটি সিলেক্ট করুন, ব্রাশ টুল। এরপরে যে এখানে দেখেন ব্রাশ ম্যানেজার, তারপরে এখান থেকে আমার ওই ব্রাশটি আছে 1046। এই ব্রাশ টুলটি নিয়ে উপরে রাখেন যাতে পরবর্তীতে ওয়াটারমার্ক করাটা সহজ হয়। তারপরে ডান। এখন আপনি ছবি ওপেন করেন। এখন ব্রাশ টুলে সিলেক্ট করার পরে এখান থেকে ব্রাশ সিলেক্ট করবেন। এখানে দেখেন প্রথমে যে আমি উপরে টেনে এনে রেখে দিয়েছিলাম এই ব্রাশটি এসে পড়েছে। এখান থেকে নিয়ে বাস এখানে ক্লিক করতেছে, হয়ে যেতেছে। এটা যদি সেভ করতে চান সেভ করতে পারেন, আমি সেভ করছি না। তারপর এটা হয়ে গেছে। সেভ করতে চাইলে এটা এই অবস্থায় থেকে যাবে। তারপর যদি আপনি এটার সাইজ কমাতে চান তাহলে এখান থেকে ব্রাশ সাইজ কমিয়ে দিলেই হবে। ব্রাশ সাইজ কমিয়ে দিলেই আপনার এটা হয়ে গেল। তারপর কালার চেঞ্জ করতে হলে ব্রাশের কালার যেভাবে চেঞ্জ করা যায় ঠিক একইভাবে চেঞ্জ করা যাবে। ওকে, বড় করে দিই। আপনি যে কোনো লেখা, লোগো অথবা যে কোনো ছবিকে এইভাবে আপনি ব্রাশ টুলে রূপান্তর করে তারপরে ওয়াটারমার্ক করতে পারেন। এরপর যদি আপনি ফটোশপ অফ করে দেন, একদম বন্ধ করে দিলাম, তারপরে আবার ওপেন করেন, ওপেন করার পর যদি আবার আমি ইমেজ নিয়ে আসি, যে কোনো ইমেজ নিয়ে আসলাম, এখন যদি ব্রাশ টুলটি সিলেক্ট করা থাকে তাহলে এটা সরাসরি চলে আসছে। আর যদি অন্য কোনো টুল সিলেক্ট করা থাকলে সমস্যা নেই। তারপর আপনি যদি ওয়াটারমার্ক দিতে চান ব্রাশ টুলটি সিলেক্ট করে তারপরে আপনার এই যে ব্রাশটা আছে এটাকে নিয়ে কাজ করা শুরু করতে পারেন। আর আগের কিছু তৈরি করা ছিল, এই লোগো দিয়ে তৈরি করা ছিল, এটা কালার দেখা যায় না। এভাবে আপনি ব্রাশ তৈরি করে তারপরে যে কোনো লোগো অথবা ছবিকেই ব্রাশ টুলে রূপান্তর করে ওয়াটারমার্ক করতে পারেন খুব সহজেই। এখন আপনি যদি চান যে ব্রাশ টুলটিকে আর একটু স্টাইলাইজ করবেন তাহলে সিম্পলি আর একটা লেয়ার নেবেন। একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে লেয়ারের উপরে এটা দিলেন, দেওয়ার পর তারপরে এটাকে আপনি আপনার মতো করে স্টাইলাইজ করতে পারেন।
কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি এটা স্টাইলাইজ করতে পারেন। কিন্তু আলাদাভাবে স্টাইলাইজ করতে হলে আপনাকে নিতে হবে, আলাদা একটি লেয়ার নিয়ে তারপরে করা লাগবে। এখানে আলাদা আর একটি লেয়ার নেন, তারপরে এটা দিলাম, দেওয়ার পর লেয়ারটাকে আমি স্টাইলাইজ করব। অপাসিটি কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন, মানে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন। যদি সিম্পলি এখানে করতে চান করতে পারেন, আর যদি আপনি স্টাইলাইজ করতে চান সেক্ষেত্রে আরেকটি লেয়ার নিয়ে তারপরে করবেন। গ্রেডিয়েন্ট দিতে পারেন, কালার দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কিভাবে স্টাইলাইজ করবেন, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন। ধন্যবাদ।